মিডিয়াতে দেখলাম গতকাল কিছু সংখ্যক টুপিধারী দাড়িওয়ালা মানুষেরা স্লোগান দিচ্ছে পূজা হতে দেবে না। আমি মনে করি স্বয়ং সরাসরি কোরআন বিরোধীরা। আপনারা কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ বলেছেন যার ধর্ম তাকে পালন করতে বাধা দিও না। এ কথা কার? আল্লাহর চেয়ে তুমি বেশি বোঝো? আল্লাহর চেয়ে তুমি বেশি বোঝো? তুমি পূজা বন্ধ করার কে? এটা বাংলাদেশ, এটা হলো মুসলমানদের দেশ। এটা আপনি শান্তিতে থাকবেন, আপনার ধর্ম আপনি পালন করবেন। গোটা ব্রিটিশ থেকে শুরু করেন, ব্রিটিশ 200 বছর শাসন করেছে, এরপর ইউরোপ শাসন করেছে, ইংরেজ শাসন করেছে, এরপরে আমরা খালেদা জিয়াকে দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সব দেখেছি। কি বলা যেতে পারে, যারা সংখ্যালঘু তারা নির্যাতিত হয়েছে কাদের আমলে সবচাইতে বেশি? যদি বিবেক থাকে তাহলে চিন্তা করে দেখেন। সুতরাং যদি আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হয় তাহলে সেটা কোরআন দিয়ে গড়ার সিদ্ধান্ত নিতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সম্মানিত হাজিরিন, ফিরাউন বলেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ। আরদ মানে হচ্ছে জমিন। ফিরাউন সেই জমিনের উপরে যে আধিপত্য বিস্তার করেছিল, এটি একটি অত্যন্ত চমৎকার ঘটনা। ফিরাউন তার জাতির উপরে আধিপত্য হওয়ার পর, ফিরাউন ওই জাতির উপরে ক্ষমতা আনার পর ফিরাউন 6টা কাজ করেছিল। তার ভিতরে 1 নম্বর যেই কাজ করেছিল সেটা হলো এই ওয়াজআলা আহলাহা শিয়াআ ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরাউন 6টা কাজ করেছিল তার জাতির উপরে। 1 নম্বর, ফিরাউন ক্ষমতায় আসার পর জাতিদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়েছিল, কারণ জানে জাতি যদি ঐক্য হয়ে যায় তাহলে আমার এই গদি টিকবে না। এই জন্য ফিরাউন সর্বপ্রথম যেই কাজটা করেছিল ক্ষমতায় আসার পর, প্রথমেই ঐক্য বিনাশ করে দিয়েছিল। নব্য ফিরাউন তথাকথিত বাংলাদেশের স্বৈরাচার ক্ষমতায় আসার পর মাত্র 25 দিনের মাথায় বিডিআর বিদ্রোহ নামক এক স্বৈরাচারিতা চালায়া শত যোগ্য দক্ষ কিছু সেনাদের সেনা আর সদস্যদের সেনা নেতাদেরকে হত্যা করে দুনিয়ার থেকে সে তার রাস্তা ক্লিয়ার করে নিয়েছিল। এটা ছিল নব্য ফিরাউনের প্রথম মিশন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, বাংলাদেশে মাত্র 300 সিট। 300 সিটের ভিতরে সর্বোত্তম সিট পেয়েছে মাত্র 17টা। একটি দল, ইসলাম দল নিয়ে তারা চলে, তথাকথিত বাংলাদেশ জামায়াতে ইসলাম। কত বা তাদের জনবল ছিল, কত বা তাদের শক্তি ছিল, আরও তো অনেক দল ছিল, কিন্তু কোনো দলের উপরে তার ওই ফিরাউনের নব্য ফিরাউনের নজর ছিল না। কোনো দলের উপরে নব্য ফিরাউনের নজর ছিল না, কেবলমাত্র নজর ছিল তার উপরে। তার কারণ সে জানতো এই দল যদি টিকতে পারে তাহলে আমার গদি টিকবে না। আমি যে মাঝে মাঝে রডের বদলে বাঁশ দেব, এ ওরা মানবে না। আমি যে মাঝে মাঝে ক্লাস 5-এর ছেলেকে থানার ওসি বানাবো, এটা ওরা মানবে না। আমি যে অন্যায় করে প্রজেক্টের মাধ্যমে আমি আমার বাবার প্রতিশোধ নিতে বাংলাদেশে আসবো, এটা ওরা মানবে না। এই জন্য দ্বিতীয় যে পদক্ষেপ নিয়েছিল সেটা হলো এই কিছু সোনার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝোলানো, বিভিন্ন দলে দলে বিভক্ত করা। অনেকগুলো দল ছিল, কোন দলের উপরে তার কোনো নির্যাতন নাই। আল্লাহ তাআলা, আপনি আল্লাহর প্রিয় মানুষদেরকে হত্যা করবেন আর আল্লাহ কিছু কবে না, তাই হয়? সূরাতুল আনফাল, আপনার গ্রামের কোরআন শরীফ খুলে দেখবেন, সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা